নমস্কার বন্ধুরা, দীপেন আলার্টস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশন করতে গিয়ে কেউ যদি কোনো ভুল করে থাকে সেটা কিভাবে এডিট করবে এবং রেজিস্ট্রেশন যদি কারো ক্যান্সেল করার প্রয়োজন হয় সেই রেজিস্ট্রেশনটা কিভাবে ক্যান্সেল করতে হবে সে বিষয়ে গতকাল একটি ভিডিও আপলোড করে সেখানে আমি দেখিয়েছিলাম যে ফর্ম ফিল আপে কোনো ভুল হলে সেটাকে কিভাবে এডিট করতে হবে এবং রেজিস্ট্রেশন ডিটেলসে যদি কোনো ভুল থাকে সেটাকে কীভাবে কারেকশন করতে হবে। তবে আজকে নতুন করে ওয়েবসাইটে আপডেট এসেছে, অর্থাৎ কেউ যদি ফর্ম ফিল আপে গিয়ে ভুল করে থাকে সেক্ষেত্রে যে ডিটেলসগুলো আগে অর্থাৎ গতকাল পর্যন্ত চেঞ্জ করা যাচ্ছিলো বা এডিট করা যাচ্ছিলো সেখানেও পরিবর্তন এসছে। এখন আরও কিছু ডিটেলস অ্যাড করা হয়েছে ওয়েবসাইটে, যার ফলে আরও কিছু ইনফরমেশন প্রোফাইল এডিটের অপশান থেকে কিন্তু এডিট করে নেওয়া যাচ্ছে। এর জন্য রেজিস্ট্রেশন ক্যান্সেলের কোনো প্রয়োজন নেই। এর বাইরেও যদি রেজিস্ট্রেশন ক্যান্সেল করার কারো প্রয়োজন হয়, অর্থাৎ রেজিস্ট্রেশনের কয়েকটি ডিটেলস যেগুলো এখনও এডিট করা যাবে না সেগুলো ভুল হলে পরে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করতে পারবে। তো সেই রেজিস্ট্রেশন কীভাবে ক্যান্সেল করবে এবং নতুন যে আপডেট দুটো এসছে প্রোফাইল আপডেটের ক্ষেত্রে সেই আপডেটগুলো দেখিয়ে দেবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটিকে একটি লাইক করে দিবে। এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তো প্রথমেই এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে স্টুডেন্ট লগ ইনের যে অপশন সেখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি প্রোফাইলে, এবং তারপর কীভাবে সেই প্রোফাইল এডিটে নতুন কী অ্যাড হলো এবং কি করে রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে সেটা দেখাবো। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমাদের প্রোফাইল এখানে ওপেন হয়ে যাবে এবং এখানে দেখো 100% কমপ্লিট করা ছিল আমার, বা কারো ক্ষেত্রে 90% কমপ্লিট থাকতে পারে। তারই নিচে আপডেট প্রোফাইলের অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের পার্সোনাল ইনফরমেশনের পেজটা ওপেন হবে। এখন বর্তমানে এটা কিন্তু লক হয়ে রয়েছে। যাদের ক্ষেত্রে 90% কমপ্লিট তাদের ক্ষেত্রে এটা লক থাকবে না, আর যাদের 100% কমপ্লিট তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লক হয়ে রয়েছে। এবং এখানে চাইলে এখন আমি কোনো কিছু কিন্তু এডিট করতে পারবো না। আমি যদি অ্যাড্রেস ডিটেলসে যাই সেখানেও সেম জিনিস, সমস্ত কিছু লক হয়ে রয়েছে। এখন কিন্তু এডিট অপশন অন নেই। যেহেতু আমার কলেজ প্রিফারেন্স লিস্ট সিলেক্ট হয়ে গেছে তাই এই অপশন এখানে অ্যাড নেই। তাই সেই অপশনটা মানে এডিটের অপশন অ্যাড করার জন্য সরাসরি শেষে এডিট অপশানে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এডিট প্রোফাইলের একটা নতুন এডিট প্রোফাইল তো আগে থেকেই ছিল, তোমরা এডিট প্রোফাইলের অপশান তো পাচ্ছই, সেই সঙ্গে নতুন একটা অপশান ডান দিকে ক্যান্সেল রেজিস্ট্রেশন, অর্থাৎ কারো যদি রেজিস্ট্রেশন ক্যান্সেল করার প্রয়োজন হয় সেই অপশানটি দেখতে পেয়ে যাবে। তো এডিট প্রোফাইলে ক্লিক করে তোমরা প্রোফাইলটা আনলক করে যে কোনো ডিটেলস প্রোফাইলে সেগুলোকে এডিট করতে পারবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ডিটেলসগুলো বাদে। তো উচ্চ মাধ্যমিকের ডিটেলস অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসগুলো দিতে হয়েছিল, যেমন ধরো উচ্চ মাধ্যমিকের পাসিং ইয়ার, রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, সেগুলো ভুল হলে পরে তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করবে। তো প্রথমেই এডিট প্রোফাইলের জন্য এডিট প্রোফাইলে ক্লিক করে এখানে বলবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এডিট ইউর প্রোফাইল, এবং নিচে বলবে যে তুমি যদি এখান থেকে এটাকে কনফার্ম করো তাহলে তোমার সমস্ত প্রিফারেন্স লিস্ট সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তোমাদেরকে আবার ফর্ম ফিল আপ হয়ে গেলে নতুন করে সেই প্রিফারেন্স লিস্ট কিন্তু অ্যাড করতে হবে। তো যেহেতু আমি সেটাকে কনফার্ম করলাম, আমার এখানে সেই প্রোফাইল যেটা ওপেন হয়ে গেল, এবং এখান থেকে আমি সবার প্রথমেই ফটো এবং সিগনেচার এখানে কোনো ভুল থাকলে সেটাকে কিন্তু কারেকশন করে নিতে পারবো। এরপর পার্সোনাল ইনফরমেশনের নিচে জেনারেল ইনফরমেশনে নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, এখানে কোনো ভুল থাকলে সেটা কারেকশন করে নেওয়া যাচ্ছে। এটা যদিও আগেও করা যাচ্ছিল। সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছ আইডেন্টিটি প্রুফ, এটাও আগে এডিট করা যাচ্ছিলো এবং এখনও এটা অ্যাড রয়েছে, মানে এডিট করা যাবে। এরপরেই রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ কাস্টের ক্ষেত্রে যাদের ভুল হয়েছিল সেটা কিন্তু গতকাল পর্যন্ত এটা এডিট করা যাচ্ছিল না, কিন্তু আজকে নতুন অপশান অ্যাড হওয়ার পর থেকে এখানে কিন্তু কাস্টও তোমরা এডিট করে নিতে পারবে। যদি কারো ভুল হয়ে থাকে সেটা এখান থেকে চেঞ্জ করবে। এবং এরপরেই আধার কার্ডের নম্বর, সেটাও তোমরা চেঞ্জ করতে পারবে কোনো ভুল থাকলে। আরও একটা বিষয় যেটা হচ্ছে ডেট অফ বার্থ এবং জেন্ডার, এই দুটো জিনিসও কিন্তু আগে এডিট করা যাচ্ছিল না, কিন্তু বর্তমানে এই দুটো অপশনও অ্যাড করে দেওয়া হয়েছে। তো ডেট অফ বার্থ কারেকশন করতে হলে ডেট অফ বার্থে ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন করে ডেট অফ বার্থটাকে ঠিক করতে পারবে। তো এইভাবে এই পেজের যে ইনফরমেশন অর্থাৎ নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এছাড়া আরও যে ডিটেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এডিট করা যাচ্ছে। অর্থাৎ নতুন যে অপশানগুলো অ্যাড হয়েছে সেটা হচ্ছে প্রথমত কাস্ট, ডেট অফ বার্থ এবং 3 নম্বর অপশান হচ্ছে জেন্ডার, এই 3টে জিনিস নতুন অ্যাড করা হয়েছে। এছাড়াও এরপরে তোমরা যদি সেকেন্ড পেজে চলে যাও সেক্ষেত্রে তোমাদের অ্যাড্রেস ডিটেলস, সেখানেও তোমরা চাইলে যে কোনো এডিট তোমরা করে নিতে পারবে। যেমন ধরো অ্যাড্রেসের মধ্যে যদি কোনো কিছু লিখতে বানানো ভুল হতে পারে বা যে কোনো ধরনের ভুল থাকলে সেটাকে তোমরা এডিট করতে পারবে। এবং অ্যাড্রেসের দুটো অপশন রয়েছে, একটা প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, একটা কমিউনিকেশন অ্যাড্রেস, দুটোই তোমরা এখান থেকে কিন্তু এডিট করতে পারবে।
তো তারপরে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশনে পেয়ে যাবে, সেটা হচ্ছে তোমার গার্জেন এবং প্যারেন্ট ডিটেলস। সেখানেও কোনো ভুল থাকলে তোমরা একইভাবে এখান থেকে যেভাবে ফর্ম ফিল আপ করার সময় করেছিলে সেইভাবে লিখে এডিট করে নিতে পারবে। এবং তারপর রেজাল্টে কোনো ভুল থাকলে সেটাও এডিট হবে। তবে রেজাল্টের মধ্যেই একটা ইনফরমেশন, সেটা হচ্ছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার, এই ভুলগুলো কিন্তু এখান থেকে কারেকশন হবে না। এর জন্যই মূলত ক্যান্সেল রেজিস্ট্রেশনের যে অপশন শুরুতে দেখালাম সেটা অ্যাড করা হয়েছে। তো এই ভুলগুলো থাকলে পরে রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করতে হবে। আর আদার্স যে ভুলগুলো রয়েছে, যেমন মার্কস এন্ট্রি অর্থাৎ মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের নাম্বার বসাতে গেলে কোনো যদি ভুল থাকে, সেগুলো কিন্তু এখান থেকে এডিট হয়ে যাবে। এখানে সমস্ত কিছু এডিট কারেকশন হয়ে গেলে পরে প্রিভিউতে ক্লিক করে আবারও সমস্ত ইনফরমেশনের নিচে যে চেক বক্স, সেগুলোকে টিক করে আবারও সাবমিট করে তারপর তোমরা আবারও যেভাবে প্রিফারেন্স লিস্ট অ্যাড করেছিলে, যেটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম কী করে ফর্ম ফিল আপ করতে হয়, সেখান থেকে দেখে সেই কাজগুলো করে নেবে। তবে বর্তমানে ক্যান্সেল রেজিস্ট্রেশনের যে অপশানটা, সেখান থেকে রেজিস্ট্রেশন তোমরা ক্যান্সেল করে নিতে পারবে। তো ক্যান্সেল রেজিস্ট্রেশনে ক্লিক করলেই এই অপশানটা তোমাদের সামনে শো করবে। তো প্রথমেই রয়েছে ক্যান্সেলেশন রিজন। তো এখানে সিলেক্টে ক্লিক করলে পরে আবারও দুটো অপশন তোমাদের সামনে শো করবে। একটা হচ্ছে তোমাদের যদি বাসস্থানের যে রাজ্য, স্টেট এবং ডিস্ট্রিক্ট যদি ভুল হয়ে থাকে, তার জন্য রয়েছে প্রথম যে অপশন সেটা। এবং সেকেন্ড অপশানে রয়েছে যে রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিক নং বা রোল নম্বর, অথবা 10+2 বোর্ড নেম বা অ্যাকাডেমিক ইয়ার, এই জিনিসগুলো যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সেকেন্ড অপশন। আর বাকি আদার্স কোনো কিছু ভুল থাকলে এই দুটো জিনিসের বাইরে, সেক্ষেত্রে তোমরা প্রোফাইল থেকে সেটাকে এডিট করতে পারবে। তো আমার এখানে রোল নম্বর ভুল ছিল, তাই সেকেন্ড অপশন দিয়ে এখানে বলছে রাইট কনফার্ম টু প্রসিড। তো এখানে কনফার্ম যে ওয়ার্ড সেটা লিখতে হবে এবং সেই ওয়ার্ডটা লেখা মাত্রই নিচে সেন্ড ওটিপির বক্স অ্যাক্টিভ হয়ে যাবে। নাহলে এই কনফার্ম লেখা না থাকলে সেন্ড ওটিপি কিন্তু আসবে না। তো সেন্ড ওটিপিতে ক্লিক করবে কনফার্ম লিখে, তাহলে তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার ছিল সেখানে তোমার ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে এবং সাবমিট করতে হবে। তো আমি ওটিপির জন্য ওয়েট করছি, যদি ওটিপি চলে আসে সেই ওটিপি দিয়ে সাবমিট করে দিচ্ছি। দেখো ওটিপি দিয়ে এখন আমি এটাকে সাবমিট করব এবং সাবমিট করা মাত্রই আমার যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। একটু লোডিং হবে, কিছুক্ষণ সময় নেবে এখানে, এবং এই রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেলে অটোমেটিকলি তোমাদেরকে এই পেজ থেকে কিন্তু লগ আউট করে দেবে। প্রথমেই দেখাচ্ছে সাকসেস, ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন ক্যান্সেলড সাকসেসফুলি, এবং পুনরায় তোমরা সেম মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে আবারও নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। তো দুটো জিনিস আমি দেখালাম, প্রোফাইলে কোনো কিছু ভুল থাকলে সেটা কী করে এডিট করতে হবে, এবং রেজিস্ট্রেশন ডিটেলসে যদি কোনো ভুল হয়ে থাকে তো সেই ডিটেলসগুলো এডিট করা যাচ্ছে না, তাই রেজিস্ট্রেশনটা কীভাবে ক্যান্সেল করতে হবে সেই বিষয়টা। তো দুটো বিষয় আশা করি বুঝতে পেরেছো। এবং ওয়েবসাইট ওপেন করলেই এখন বর্তমানে 6 নম্বর পয়েন্টে সেই অপশানটা বলছে, অ্যাড হয়েছে যে ইউ ক্যান এডিট ক্যান্সেল ইওর রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন টিল 4 PM 7/7/2024, অর্থাৎ 7 তারিখ যে ডেট পর্যন্ত ফর্ম ফিল আপের সময় রয়েছে সেই ডেট পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত তোমরা এই এডিট এবং ক্যান্সেল রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা ইউজ করতে পারবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি।